এয়ারপোর্ট থানার অন্তর্গত অ্যামেলিপাড়ার বিশ্বজিৎ বর্ধন নামে এক ব্যক্তির বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শুক্রবার গভীর রাতে বৃষ্টির মধ্যে একটি সাবমার্সিবল পাম্পের পাইপ সহ পাওয়ার ট্রেলারের অর্থাৎ ট্রাক্টরের যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায় চোরের দল। সাবমার্সিবল পাম্প মাটি খুঁড়ে এবং পাইপের হ্যাকসো ব্লেড দিয়ে কেটে নিয়ে যায়, সেই সঙ্গে বিদ্যুতের তার এবং বোর্ড খুলে নিয়ে যায়। পরবর্তী সময় ঘটনাস্থলে আসে এয়ারপোর্ট থানার পুলিশ, শুরু করে তদন্ত। বাড়ির মালিক বিশ্বজিৎ বর্ধন বলেন, একটা চোরের গ্রুপ রয়েছে যারা এলাকায় চুরিকাণ্ড সংঘটিত করেছে, তাদের শনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান তিনি। এয়ারপোর্ট থানা এলাকা জুড়ে দিন দিন বেড়েই চলছে চুরিকাণ্ড। যদিও কিছু কিছু ক্ষেত্রে সফলতা পাচ্ছে পুলিশ, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই পার পেয়ে যাচ্ছে চোরের দল। কালকে রাত্র বৃষ্টির সময় মনে হয় সাবমার্সিবলটা লয়ে গেছে আর কি, ওটাই পাইপ সহ প্লাস ট্রাক্টরের কিছু যন্ত্রপাতি আসলো এটি সহ লয়ে গেছে। আপনারা কোন সময় দেখছেন? আমরা তো সকালে 7টার সময় ঘরতে বাইরে হয়ে দেখলাম আর কি। কি দেখলেন? ওই তো হঠাৎ করে দেখি সাবমার্সিবল নাই, নিয়ে গেছে। পুলিশে জানাইছেন? পুলিশ আইছে, পুলিশ আয়া কইছে আমরা একটু তদন্ত করতাম, পুলিশ একটু তদন্ত করে দেখবো এটা কি হয়েছে না হয়েছে। আপনারা অভিযোগ করছেন কোনো পুলিশে? হ্যাঁ, পুলিশ থানাতে অভিযোগ করে এলাম। কি মনে হয় কি কারণে এই চুরি হইতে পারে? বা এটা একটা টিমে আছে চোরের। কিছুদিন আগে তারপরেও এরকম সেম একটা চাবন এটা চুরি করতে গেছে, মনে হয় এটা তুলতে পারছে না, নিচে না, কিন্তু স্টার্টারটা নিয়ে গেছে তারপরে। এই ধরনের চুরির ঘটনা এই এলাকাতে বর্তমান সময়ে প্রচুর হইতেছে। এটা একটা টিমই আছে, 3-4 জনের লোক একটা টিমই আছে। এবার সাবমার্সিবল নয়তো কল নয়তো সেলু, এই একটার পর একটা তারা এরকম চালিয়েই যাইছে, চলতে আছে এরকম। দুর্গাবাড়ি কিছুদিন আগে এরকম চুরি হইল, এটার পর ধরা পড়লো, গ্রেপ্তারও করছে পুলিশে। তারপরে পরের বাকিটা আর কিছু কইতে পারতাম না, গ্রেপ্তার হওয়ার পরে কি হয়েছে না। এই ধরনের চুরির ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা এলাকাবাসী কি চাইতেছেন এই চুরির ঘটনা বন্ধ হওয়ার ক্ষেত্রে? আমরা চাই এটা পুলিশ। ব্যুরো রিপোর্ট, সিডি টিভি। Siri TV, channel for news and entertainment.